হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু বিডিপি কোর্সের জন্য আবারও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা যারা বিডিপি অর্থাৎ এইচএস পাস করার পরে তোমরা বিএ ক্লাসে পড়বার জন্য নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে আবেদন আগে একবার ছেড়েছিল, সেই আবেদন তোমরা করতে পারোনি, তোমাদের কিন্তু নতুন করে আরেকবার কিন্তু তোমরা চান্স পাবে আবেদন করবার জন্য বিএ ক্লাসে বা বিএসসি ক্লাসে পড়বার জন্য। তো সেই বিডিপি কোর্সের আবেদন নিয়েই কিন্তু নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনে তোমরা কারা কারা এলিজিবল, কত পার্সেন্টেজ নাম্বার লাগবে, কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা কত টাকা তোমাদের লাগবে সেই ফর্ম ফিল আপ করতে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিবি কোর্সে সেকেন্ড ফেজের নতুন করে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে এবং কত টাকা তোমাদের লাগবে এটা অ্যাডমিশন নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা যারা বিডিপি কোর্সে অ্যাডমিশন নিতে চাও, নিউ ক্যান্ডিডেট বিডিপি অর্থাৎ বিএ বা বিএসসি বা বিকম কোর্সের জন্য আবেদন করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, নেতাজি সুভাষ থেকে পড়তে চাও, তোমাদের জন্য কিন্তু আবার একটা নতুন সুযোগ এসেছে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো অ্যাডমিশন নেওয়ার জন্য নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbnocu.ac.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এরকম একটি অফিসিয়াল পেজ খুলে যাবে। এই পেজটিতে আসবার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিডিপি 2020-21 সেকেন্ড ফেজ, এখানে একটা অপশন দেওয়া আছে এবং নোটিফিকেশনটা দেখবার জন্য তোমাদেরকে নিচের দিকে একটু স্ক্রল করে নামতে হবে। নামলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন রিনিউয়াল মেরিট লিস্ট। এখানে প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া আছে অ্যাডমিশন বিডিপি 2020-21 সেশন সেকেন্ড ফেজের অ্যাডমিশন, আজকেই কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে 7/12/2020। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিশে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন পোর্টাল উইল বি ওপেন 9/12/2020। 9 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ আবার শুরু হবে বিডিপি কোর্সের এবং শেষ হবে 31/12/2020 তারিখ পর্যন্ত। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ফিস পেমেন্ট করতে হবে। 3টি স্টেপে কিন্তু ফর্ম ফিল আপ এখানে হয়। আবার এখানে দেওয়া আছে বিডিপি অ্যাডমিশন 9-12 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু আবারও শুরু হবে। যারা যারা বিডিপি কোর্সে অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই 9 তারিখ থেকে ফর্ম ফিল আপটা করতে পারবে। যেমন বিএ বেঙ্গলি আছে সাবজেক্ট, বিএ ইংলিশ আছে, তার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল কোর্স হতে পারে, নর্মাল কোর্সও তোমরা আবেদন করতে পারো। সেক্ষেত্রে ইংলিশ অনার্স নেওয়ার জন্য তোমাদের কিন্তু ইংলিশে মিনিমাম উচ্চ মাধ্যমিকে 40% নাম্বার লাগবে। ভোকেশনালের ক্ষেত্রে 40% থাকলে কিন্তু ইংলিশ নিয়ে তোমরা পড়তে পারবে। বেঙ্গলির ক্ষেত্রে কোনো রকম পার্সেন্টেজের ক্রাইটেরিয়া এখানে দেওয়া নেই। নিচের দিকে আসছি, যদি হিস্ট্রি নিয়ে পড়তে চাও, ইতিহাস নিয়ে পড়তে চাইলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে হিস্ট্রি থাকলেই হবে, এমন কোনো ক্রাইটেরিয়া এখানে পার্সেন্টেজ দেওয়া নেই। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তাই, সোশিওলজির ক্ষেত্রেও কিন্তু তাই, একই বিষয় দেওয়া আছে। এবং সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওগ্রাফি, জিওলজি এবং বোটানি এই সাবজেক্টগুলো পড়ানো হয়। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 40% তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে দেওয়া আছে। 40%, ম্যাথের ক্ষেত্রে 50%, জিওগ্রাফির ক্ষেত্রে 50%, জিওলজির ক্ষেত্রে 50% এবং বোটানির ক্ষেত্রে 40% নাম্বার কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এডুকেশনের ক্ষেত্রে বিএতে যদি এডুকেশন নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকে 45% মার্কস কিন্তু থাকতে হবে। আর্টস, সায়েন্স স্ট্রিম যে কোনো স্ট্রিম কিন্তু আবেদন করতে পারবে বিএড কোর্সের জন্য। ঠিক আছে, এবার নিচের দিকে আমরা আসছি। নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে পুরো ডিটেলস বিষয়গুলো এখানে জেনে নিতে পারবে, আরও বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া আছে। এবং লাস্ট পেজের দিকে আসলে তোমরা কিন্তু এখানে ফিসের ব্যাপারটা দেখতে পাবে যে বিএ অ্যান্ড বিকম স্টুডেন্টদের জন্য বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের জন্য তোমাদের কিন্তু লাগবে 2575 টাকা। বিএসসি কোর্সের ক্ষেত্রে লাগবে 3575 টাকা। বিএসসি যেগুলো ল্যাব বেসড সেগুলো থেকে লাগবে 4741 টাকা এবং যেগুলো ল্যাব ছাড়া সেগুলোতে লাগবে 3575 টাকা। তার সঙ্গে কিন্তু লাগছে 175 টাকা ফিস, রেজিস্ট্রেশন ফিস 100 টাকা, ডেভেলপমেন্ট ফিস 175 টাকা এবং মাইগ্রেশন ফিস 25 টাকা। টোটাল কিন্তু এখানে কিন্তু অ্যামাউন্টগুলো সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে লিখে দেওয়া আছে।
এবার আমরা ডিটেলস ডেটগুলো এখানে দেখে নেব, কোন কোন ডেটে কি কি বিষয়গুলো আছে। তো তার জন্য প্রথম পেজটাতে আসছি। প্রথম পেজটাতে এসে তোমরা এখানে বিডিপি 2020-21 সেকেন্ড পেজ অপশনটা এখানে ক্লিক করবে, করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। এখান থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যেমন অ্যাপ্লিকেশনটা 9 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে, ফর্ম ফিল আপটা চলবে 31/12/2020 বিকেল 6টা পর্যন্ত। ডকুমেন্টস আপলোড তোমরা 9 তারিখ থেকে 31 তারিখ মধ্যেই তোমাদের করতে হবে। রিসেন্ট রিভিউ অ্যাপ্লিকেশনের জন্য তোমরা 9 তারিখ থেকে 4 জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত সময় পাবে রিভিউয়ের জন্য, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এবং বিডিপি অনলাইন ফিস পেমেন্টের জন্য তোমরা কিন্তু 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু সময় পাবে ডিসেম্বর মাসের, ঠিক আছে। এবং বিডিপি সেকেন্ড পেজ অনলাইন ফিস পেমেন্ট সেটার জন্য কিন্তু 9 তারিখ থেকে তোমরা 8/1 অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত অনলাইনে ফিস পেমেন্টের জন্য সময় পাবে। সমস্ত ডেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং নিচের দিকে আসলে তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম যেদিন 9 তারিখ থেকে শুরু হবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু পাবে। যেহেতু শুরু হয়নি সেই জন্য কিন্তু এখানে লিঙ্কটি দেওয়া নেই। তো এই ছিল পুরো বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করার এবং তোমাদেরকে কিন্তু দেখানোর। তো যারা যারা বিডিপি কোর্সে ভর্তি হতে চাও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তোমরা কিন্তু 9 তারিখ থেকে আবেদন করতে পারবে। আবেদন কিভাবে করবে সেটার পুরো প্রসেস কিন্তু আমার আগে ভিডিও দেওয়া আছে। ভিডিওটি যদি না দেখে থাকো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা বিডিপি কোর্সে ভর্তি হতে চায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজে তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।